যদি তুলনামূলকভাবে আলোচনা করা যায় তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে সেটা কিরকম? তাহলে আমরা পাশাপাশি রেখে ভর এবং ভারকে তুলনামূলকভাবে আলোচনা করব। তাহলে ভর মানে হচ্ছে ইংরেজিতে হচ্ছে মাস। তাহলে আমরা পাশে লিখে দিই সেটা। তাহলে ভর হচ্ছে তোমার মাস, আর ভার হচ্ছে তোমার ইংরেজিতে হচ্ছে ওয়েট। তাহলে ভর হচ্ছে মাস আর হচ্ছে ভার হচ্ছে ওয়েট। তাহলে আমরা পাশাপাশি রেখে তুলনামূলক আলোচনা করব। তাহলে বস্তুর ভর কাকে বলা হবে? বস্তুর ভর হচ্ছে কোনো বস্তুর মধ্যে যত পরিমাণ পদার্থ রয়েছে সেটাই হচ্ছে ওই বস্তুর ভর। তাহলে আমরা যেই বস্তুই সামনে দেখি না কেন, সেই বস্তুটার মধ্যে যত পরিমাণ পদার্থ উপস্থিত রয়েছে সেটাই হচ্ছে তোমার সেই বস্তুর হচ্ছে ভর। তাহলে আমরা উদাহরণস্বরূপ আমরা এখানে আমার হাতে যে পেনটা রয়েছে, তাহলে পেনটার মধ্যে যতটুকু পদার্থ উপস্থিত রয়েছে সেটাই হচ্ছে এই পেনটার ভর বা মাস। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? বস্তুর মধ্যে উপস্থিত পদার্থের পরিমাণই হচ্ছে সেই বস্তুটার হচ্ছে ভর। আর ভার কি হবে? ভার হচ্ছে তোমার কোনো বস্তুকে পৃথিবী তার নিজ কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে, তাহলে সেইটাই হচ্ছে ওই বস্তুর ভার। তাহলে আমরা কোনো একটা বস্তুকে যদি ওপর থেকে ওপরে ছুঁড়ে মারি তাহলে সেটা কি করে? আবার নিচের দিকে ফিরে আসে। তাহলে কেন ফিরে আসে? কারণ ওইটা হচ্ছে পৃথিবীর যে অভিকর্ষ শক্তি রয়েছে সেই অভিকর্ষ বলের প্রভাবে। অর্থাৎ ওই বস্তুটার উপরে অভিকর্ষ বল যতটা পরিমাণে তোমার শক্তি প্রয়োগ করে, তাহলে সেটাই হচ্ছে ওই বস্তুর ভার বা ওয়েট। তাহলে ভর হচ্ছে কোনো বস্তুর মধ্যে উপস্থিত পদার্থের পরিমাণ, আর ভার হচ্ছে সেই বস্তুটাকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে সেটাই হচ্ছে ওই বস্তুর ভার। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে ভর হচ্ছে তোমার ভরকে পরিমাপ করা হয় গ্রাম বা কেজি। তাহলে ভরকে কি দ্বারা পরিমাপ করা হয়? বা ভরের একক হচ্ছে গ্রাম, কেজি ইত্যাদিতে মানে একক হিসাবে নির্ণয় করা হয়। তাহলে ভরের একক গ্রাম, কেজি ইত্যাদি। আর ভারের একক হচ্ছে তোমার নিউটন। তাহলে ভারের একক কি আছে? নিউটন। এন চিহ্নের মাধ্যমে প্রকাশ করা যায়। তাহলে ভর বা মাসের একক হচ্ছে গ্রাম বা কেজি, আর ভারের একক হচ্ছে তোমার নিউটন। এখানে তোমার যে ভর বা মাস যেটা রয়েছে, ভর হচ্ছে তোমার বস্তুর যে বস্তুর তোমার দিক এবং পরিমাণ রয়েছে সেই বস্তুটাকে বলা হচ্ছে তোমার ভেক্টর রাশি। তাহলে এইখানে ভর বা মাস হচ্ছে কেবলমাত্র এর পরিমাণটা উপস্থিত রয়েছে, কিন্তু এর কোনো নির্দিষ্ট দিক নেই। কার দিক নেই? তোমার ভরের দিক নেই। তাই ভর হচ্ছে তোমার স্কেলার রাশি। কি আছে? স্কেলার রাশি। তাহলে ভর বা মাস কি আছে? স্কেলার রাশি। কিন্তু ভারের মধ্যে যেমন বস্তুটা রয়েছে অর্থাৎ মান আছে, আবার ভারকে কি করছে? পৃথিবী তার নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। অর্থাৎ ভার হচ্ছে সবসময় নিম্নমুখী গতি করে, বা ভারের গতি হচ্ছে সবসময় নিম্নমুখী। তার মানে এর মধ্যে যেরকম মান রয়েছে এরকম দিকও রয়েছে। তাই ভার হচ্ছে তোমার ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর রাশি। তাহলে ভার কি রাশি আছে? ভেক্টর রাশি। তাহলে আমরা এখান থেকে পেলাম যে ভর কোন কোন এককে প্রকাশ করা হয়? গ্রাম বা কেজিতে। ভার কোন এককে প্রকাশ করা হয়? নিউটনে। ভর হচ্ছে তোমার স্কেলার রাশি, এর মান আছে, কোনো দিক নেই। আর ভার হচ্ছে তোমার ভেক্টর রাশি, এর মান এবং দিক দুটোই তোমার উপস্থিত রয়েছে। তাহলে এইখানে আমরা যদি ভারকে দেখি, এই ভরকে দেখি, তাহলে ভর হচ্ছে অপরিবর্তনশীল। অর্থাৎ কোনো বস্তুকে যেইখানে নিয়ে যাওয়া হোক না কেন তার ভরের কোনো পরিবর্তন হয় না। আমরা যদি এই পেনটাকে নিরক্ষীয় অঞ্চলে নিয়ে যাই তাহলে এর ভর যা থাকবে, মেরু অঞ্চলে নিয়ে গেলেও তার ভর একই থাকবে।
আবার যদি কোনো বস্তুকে তোমার পৃথিবী থেকে অন্য মহাকাশে নেওয়া হয় বা অন্য গ্রহে নেওয়া হয়, তবুও তার কিন্তু ভরের কোনো পরিবর্তন হবে না। ভর সবসময় একই থাকে, এটা খেয়াল রাখতে হবে। ভর সমস্ত জায়গায় একই থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই পদার্থ থেকে কোনো অংশ বাদ দেওয়া হয় বা কেটে ফেলা হয়, ততক্ষণ পর্যন্ত ওই পদার্থের ভর তোমার একদম নির্দিষ্ট থাকবে, অর্থাৎ একই থাকবে। সেটাকে পৃথিবীর কেন্দ্রে বা ভূগর্ভে নিয়ে গেলে বা মহাকাশে নিয়ে গেলে বা অন্য গ্রহে নিয়ে গেলে, উপগ্রহ নিয়ে গেলেও তোমার ভর সবসময় বা মাস সবসময় একই থাকবে, এর কোনো পরিবর্তন নেই। কিন্তু অপরপক্ষে যদি আমরা ভার দেখি, তাহলে ভার কিন্তু পরিবর্তনশীল। ভার বা ওয়েট পরিবর্তনশীল। এর কারণ হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষের যে টান বা অভিকর্ষ যে শক্তি, সেই শক্তির পরিমাণ আলাদা আলাদা। আর এই আলাদা হওয়ার জন্য ভারও তোমার আলাদা হয়ে থাকে। আমরা আগেই বলেছি, ভার হচ্ছে কোনো বস্তুকে পৃথিবী তার নিজ কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে, সেটাই হচ্ছে ভার। তাহলে এই আকর্ষণ ক্ষমতা যদি আলাদা হয়, তাহলে ভারও পাল্টে যাবে। যেমন নিরক্ষীয় অঞ্চলে যদি কোনো বস্তুকে নিয়ে আসা হয়, নিরক্ষীয় অঞ্চলে যেহেতু অভিকর্ষ কম, তাহলে বস্তুর ভার কি হবে? কমে যাবে। আবার সেই বস্তুটাকেই যদি আমরা মেরু অঞ্চলে নিয়ে যাই, তাহলে সেখানে কি হবে? অভিকর্ষ শক্তির মান সেখানে বেশি, তাই বস্তুর ভারটাও কি হবে? সেখানে বেশি হবে। তাহলে একইভাবে তোমার কোনো বস্তুকে যদি আমরা পৃথিবী থেকে অন্য গ্রহে নিয়ে যাই, তাহলে সেইখানকার অভিকর্ষ অনুসারে তার ভারের পরিবর্তন হবে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যেরকম পৃথিবী এবং চাঁদ। পৃথিবীর অভিকর্ষ শক্তি যতটা, তার থেকে চাঁদের অভিকর্ষ শক্তি হচ্ছে কম। তাহলে পৃথিবী থেকে যদি আমরা কোনো বস্তুকে চাঁদে নিয়ে যাই, তাহলে সেই বস্তুর ভার কি হবে? কমে যাবে। অপর ক্ষেত্রে যদি কোনো বস্তুকে চাঁদে নিয়ে যাওয়া হয়, ভর যা থাকবে পৃথিবীতেও ভর একই থাকবে। কিন্তু অভিকর্ষ শক্তি যেহেতু পৃথিবী এবং চাঁদে আলাদা, অথবা পৃথিবী থেকে যদি বৃহস্পতিতে নিয়ে যাওয়া যায়, বৃহস্পতিতে পৃথিবীর থেকে অভিকর্ষ শক্তি বেশি, তাহলে সেইখানে কি হবে? অটোমেটিক সেখানে ভারটা বেশি হবে। আবার চাঁদে নিয়ে গেলে কি হবে? পৃথিবীর তুলনায় অভিকর্ষ শক্তি চাঁদে কম, তাহলে সেখানে কি হবে? ভার কম হবে। অর্থাৎ ভার হচ্ছে পরিবর্তনশীল, স্থান ভেদে ভার আলাদা বা আলাদা আলাদা হয়ে থাকে। তাহলে কেন? কারণ অভিকর্ষ শক্তি এক এক স্থানে এক এক ধরনের। তাহলে এই হচ্ছে তোমার বস্তুর ভর আর হচ্ছে ভার সম্পর্কিত বিষয়। তাহলে আমরা কিছু উদাহরণ যদি এখানে আলোচনা করি, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। যেরকম তোমার 50 কেজি ওজনের 50 কেজি ওজনের কোনো বস্তুকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয়, তাহলে সেই বস্তুর ভর কত হবে? তাহলে কি বললাম? 50 কেজি ভরের কোনো বস্তুকে যদি চাঁদে নিয়ে যাওয়া যায়, তাহলে সেই বস্তুর ভর কি হবে? তাহলে সেই চাঁদেও সেই বস্তুর ভর কি হবে? 50 কেজি হবে। কেন হবে? এর কারণ হচ্ছে ভর হচ্ছে অপরিবর্তনশীল। আবার অন্যভাবে বলতে পারি যে চাঁদে কোনো বস্তুর ওজন হচ্ছে 50 কেজি, সেই বস্তুটাকে যদি পৃথিবীতে নিয়ে আসা হয়, তাহলে সেই ক্ষেত্রে তার ভর কত হবে? তাহলে সেই ক্ষেত্রেও তার ভর কি হবে? 50 কেজি হবে, কেননা ভরের কোনো পরিবর্তন নেই। তাহলে সেক্ষেত্রে ভর কি হবে? তোমার 50 কেজি হবে। তাহলে এইখানে আমরা কি পেলাম? ভর হচ্ছে সবসময় অভিকর্ষ বলের উপরে নির্ভরশীল। এই কারণে তোমার ভারকে তোমার বল হিসাবেও গণ্য করা হয়। তাহলে আমরা জানি যে বলের সূত্র, বল মানে হচ্ছে ফোর্স, তাহলে F = mg। বলের সূত্র হচ্ছে F = mg। তাহলে ভারকে এক প্রকার বল হিসাবে গণ্য করা হয়। তাহলে ভারের সূত্র কি হবে? তাহলে ওয়েটের হচ্ছে প্রথম অক্ষর W = mg। যেহেতু ভার হচ্ছে এক প্রকারের বল, তাহলে বলের যে সূত্র, ভারেরও সেই একই সূত্র হবে। তাহলে F = mg হচ্ছে বলের সূত্র। আর আবার একইভাবে ভারের সূত্র হচ্ছে W = mg। তাহলে এই সূত্রানুসারেই প্রত্যেকটি নিউমেরিক্স এখানে করতে হবে। আমরা বেশ কিছু নিউমেরিক আজকে প্র্যাকটিস করব, এবং যেই নিউমেরিকগুলো ইতিমধ্যে তোমার রেলের পরীক্ষায় অনেকবার এসেছে, সেইগুলোই আমরা আজকে দেখব সব।
তাহলে এখানে দেখে নিই ডব্লু বলতে কি বোঝানো চেয়েছে, ডব্লু হচ্ছে তোমার ওয়েট, ডব্লু হচ্ছে ওয়েট, আর এম, এম হচ্ছে তোমার মাস, মানে হচ্ছে ভর। আর এখানে যে জি দেখানো হয়েছে, জিটা হচ্ছে অভিকর্ষ শক্তি, অভিকর্ষ শক্তি। আমরা জানি যে জি এর মান হচ্ছে, মানে অভিকর্ষ শক্তির মান হচ্ছে 9.8 নিউটন। কত? 9.8 নিউটন। কিন্তু আমরা এখানে যখন নিউমেরিক্সগুলো করব তখন এটাকে 10 ধরে করব, অর্থাৎ রাউন্ড ফিগারে ধরে নিয়ে দেব। তাহলে কত হবে তখন? 10 নিউটন। তাহলে নিউমেরিক করার সময় আমরা জি এর মান 10 ধরে নেব। তাহলে এখানে সূত্র কি পেলাম আমরা? ভারের সূত্র ডব্লিউ ইজিক্যাল টু এম জি। ডব্লিউ হচ্ছে ওয়েট বা ভার, এম হচ্ছে মাস বা ভর, জি হচ্ছে অভিকর্ষের মান। তাহলে অভিকর্ষের মান একটা নির্দিষ্ট রয়েছে 9.8, কিন্তু তোমার নিউমেরিক্স করার সময় সেটাকে আমরা রাউন্ড ফিগারে 10 ধরে নেব, অর্থাৎ 10 নিউটন ধরে নেওয়া হবে। তাহলে আমরা যে অঙ্কগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করা শুরু করে দিই। তাহলে প্রথমে একটা অঙ্ক আমরা এখানে দিচ্ছি, 1 নম্বর, যে 15 কেজি, 15 কেজি ভরের, 15 কেজি ভরের কোনো বস্তুর ভার কত? কি বলেছে? যে 15 কেজি ভরের কোনো বস্তুর ভার কত? তাহলে এটা বের করতে হবে, সবাই করবে। তাহলে এটা কিভাবে বের করতে হবে? আমরা এখানে ভারের সূত্র কি পেয়েছি? ডব্লিউ ইজিক্যাল টু এম জি। তাহলে আমরা সেই সূত্র বসিয়ে দেবো, ডব্লিউ ইজিক্যাল টু এম জি। তাহলে এখানে কি বলেছে? 15 কেজি ভরের কোনো বস্তুর ভার কত? তাহলে এখানে কি চেয়েছে? ডব্লু বের করতে বলেছে, অর্থাৎ ওয়েট বা ভার বের করতে বলেছে। কিন্তু কি দেয়া রয়েছে? 15 কেজি ভর দেয়া রয়েছে। তাহলে এখানে ভর কোনটা? মাস, মাস মানে হচ্ছে ভর, আর জি এর মান তো আমরা জানি। তাহলে বসিয়ে দিলে এটা পাওয়া যাবে। তাহলে এম এখানে দেওয়া রয়েছে কত? 15 কেজি, 15। আর জি এর মান কত? আমরা যখন নিউমেরিক্স করব তখন ওটাকে কত ধরে নেব? রাউন্ড ফিগারে 10, কিন্তু ওর মান, প্রকৃত মান হচ্ছে 9.8। তাহলে কত হবে তোমার? 10। তাহলে গুণ করলে কত পাওয়া যাবে? এত নিউটন। কত নিউটন? এত নিউটন, যেহেতু 10 এর মান হচ্ছে নিউটনে। তাহলে 15 কেজি ভরের কোনো বস্তুর ভার কত হবে? তাহলে 15 কেজি ভরের কোনো বস্তুর ভার হবে হচ্ছে 150 নিউটন, 150 নিউটন। এইখানে যে অঙ্কগুলো করা হচ্ছে তোমার, এইগুলো রেলের পরীক্ষায় এসেছে, এর আগে পরে রেলের পরীক্ষায় এইগুলো তোমার এসেছে বা তাহলে পরের 2 নম্বর আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার 960। 960 নিউটন ভারের কোনো বস্তুর, 960 নিউটন ভারের কোনো বস্তুর ভর কত? ভর কত? তাহলে দ্বিতীয় নম্বর যে অঙ্ক রয়েছে সেটা কি বলেছে? 960 নিউটন ভারের কোনো বস্তুর ভর কত? তাহলে এখানে কি দেওয়া রয়েছে? 960 নিউটন কি দেওয়া রয়েছে? ভারের, তার মানে ভার দেওয়া রয়েছে। তাহলে বের করতে হবে কি? ভর, অর্থাৎ মাস বের করতে হবে। তাহলে আমরা সূত্র বসিয়ে দেব, ডব্লিউ ইজিক্যাল টু এম জি। তাহলে ভারের সূত্র কি আছে? ডব্লিউ ইজিক্যাল টু এম জি। তাহলে এখানে কি দেওয়া রয়েছে? ডব্লু দেওয়া রয়েছে, অর্থাৎ ভার দেওয়া রয়েছে। তাহলে আমরা বসিয়ে দেবো 960 ইজিক্যাল টু এম জি। তাহলে জি এর মান কত আছে? 10। তাহলে আমাদের কোন মান বের করতে হবে? এম এর মান, অর্থাৎ মাস, অর্থাৎ কি বের করতে হবে? ভর বের করতে হবে, মাস। তাহলে এম এর মানটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হয়? 960 আমরা 10কে সাইডে নিয়ে আসবো, তাহলে ভাগের সম্পর্ক হয় এম। তাহলে কত হবে? 96 নিউটন, 96 কেজি। তাহলে
এম ইজিক্যাল টু কত হচ্ছে 96 কেজি। তাহলে এম ইজিক্যাল টু 96 কেজি, অর্থাৎ 960 নিউটন ভারের কোনো বস্তুর ভর হচ্ছে 96 কেজি। তাহলে আমরা এখানে কিভাবে পেলাম? সূত্র হচ্ছে ডব্লিউ ইজিক্যাল টু এম জি। তাহলে এখানে ডব্লিউ দেওয়া রয়েছে, ভার দেওয়া রয়েছে 960, এবং বের করতে হবে এম এর মান, জি এর মান আমরা জানি 10। তাহলে 10টাকে এই সাইডে নিয়ে আসলে ভাগের সম্পর্ক হয়। তাহলে উপরে 960, নিচে হচ্ছে 10। তাহলে 10 জিরো কাটা গেলে থাকবে হচ্ছে 96 কেজি। তাহলে 960 নিউটন ভারের কোনো বস্তুর ভর হচ্ছে 96 কেজি। তাহলে এরকম কিছু নিউমেরিক্স আমরা আরো দেখব। যেরকম 3 নম্বর যে নিউমেরিক্সটা রয়েছে, কি বলেছে যে 5 কেজি 5 কেজি ভরের 5 কেজি ভরের কোনো বস্তু উপর থেকে ফেলা হলে মাটিতে কত বলে আঘাত করবে। তাহলে এখানে কি বলেছে? 5 কেজি ভরের কোনো বস্তু উপর থেকে ফেলা হলে মাটিতে কত বলে আঘাত করবে। তাহলে এটা আমাদের করতে হবে। একটুখানি ঘুরিয়ে দেওয়া আছে, বুঝতে পারলে কোনো সমস্যা নেই। তাহলে কি বলেছে? মাটিতে কত বলে আঘাত করবে। তাহলে আমরা আগে কি বলেছি? বলের যে সূত্র এফ ইজিক্যাল টু এম জি, আবার ডব্লিউ ইজিক্যাল টু এম জি, কেননা ভার হচ্ছে তোমার এক ধরনের বল। তাহলে এইখানে ভার না বলে কি বলেছে? বল বলেছে। তাহলে সেই একই সূত্রে অঙ্ক হবে। তাহলে কত কেজি বস্তু? 5 কেজি। তাহলে আমরা এখানে বসিয়ে নেব আমাদের সূত্রটা, ডব্লিউ ইজিক্যাল টু এম জি, ডব্লিউ ইজিক্যাল টু এম জি। তাহলে এখানে বল বলতে কি বোঝাতে চেয়েছে? ভার বোঝাতে চেয়েছে, কারণ বল হচ্ছে, এই ভার হচ্ছে এক প্রকারের বল। তাহলে কি বের করতে হবে আমাদের? এখানে ডব্লুর যে মান, অর্থাৎ ওয়েট বা ভারের মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে কি দেওয়া রয়েছে? 5 কেজি, আর ভর বা মাস কিসে প্রকাশ করা হয়? কেজিতে। তাহলে এটা আমরা পাচ্ছি এম। তাহলে এম এর মান কত? 5 গুণিত জি এর মান কত? 10। তাহলে কত হবে? 50 নিউটন। 50 নিউটন। তাহলে 5 কেজি ভরের কোনো বস্তু ওপর থেকে ফেলা হলে মাটিতে কত বলে বস্তুটি আঘাত করবে। বস্তুটি লেখা হয়নি, কত বলে আঘাত করবে। তাহলে 50 নিউটন বলে 5 কেজি ওজনের বা ভরের বস্তুটি আঘাত করবে। তাহলে 5 কেজি ভরের কোনো বস্তু উপর থেকে ফেলা হলে কত বলে? 50 নিউটন বলে আঘাত করবে। তাহলে এইখানে একটুখানি ঘুরি দেওয়া আছে। এখানে তোমার ভার বা ওয়েট না বলে শুধু বল বলেছে। তাহলে এটা আমরা আগেই পড়েছি যে ভার বা ওয়েট হচ্ছে এক প্রকারের বল। তাহলে বলেরও যা সূত্র, ভারেরও সেই একই সূত্র। তাহলে ডব্লুর মান বের করা মানেই হচ্ছে তোমার এই বলের মান বের করা, অর্থাৎ 5 কেজি বস্তুটি 50 নিউটন বলে পৃথিবীতে, অর্থাৎ ভূপৃষ্ঠে আঘাত করবে। এরপরে আমরা একটু আলাদা টাইপের অঙ্কতে চলে যাব। যেরকম কোনো বস্তুকে যদি পৃথিবী থেকে চাঁদে নেওয়া হয়, তাহলে সেই বস্তুর যে ভার সেটা 6 গুণ কমে যাবে। কত গুণ কমবে? 6 গুণ কমবে। অর্থাৎ পৃথিবীতে যদি কোনো বস্তুর ভার 6 নিউটন হয়, তাহলে সেটা চাঁদে নিয়ে গেলে হবে 1 নিউটন। কেননা পৃথিবী থেকে চাঁদে তোমার যে অভিকর্ষ শক্তি সেটা কম। তাহলে কত গুণ কম? সেটা হচ্ছে 6 গুণ কম হবে। তাহলে পৃথিবীর তুলনায় চাঁদের যে ভার কত গুণ কম হবে? 6 গুণ। 6 গুণ কম, বা 1/6 অংশ। 1/6 অংশ। তাহলে পৃথিবীর তুলনায় চাঁদে কোনো বস্তুর ভার 6 গুণ কম, অথবা পৃথিবীতে যে বস্তুর ভার যতটুকু, চাঁদে তার ভার হচ্ছে 1/6 অংশ। কত অংশ? 1/6 অংশ। তাহলে পৃথিবীতে
যদি কোনো বস্তুর ভার 36 কেজি হয় তাহলে চাঁদে সেই বস্তুটার ভার কত হবে? 6 কেজি। যেহেতু আমাদের পৃথিবীর তুলনায় চাঁদে হচ্ছে 6 গুণ কম। কি কম আছে? ভার কম আছে। আগে আমরা পড়লাম যে ভার পরিবর্তনশীল, স্থানভেদে পরিবর্তনশীল। তাহলে পৃথিবীর তুলনায় চাঁদে 6 গুণ ভার কম, বা পৃথিবীর তুলনায় চাঁদে হচ্ছে 1/6 অংশ। তাহলে এইগুলো আমাদের কাজে লাগবে। এবার যে নিউমেরিকগুলো আমরা পড়ব, কি বলেছে? এক ব্যক্তির চাঁদে ভর হচ্ছে 60 কেজি হলে, 5 নম্বর, এক ব্যক্তির চাঁদে ভর 60 কেজি হলে, পৃথিবীতে ভর কত? তাহলে কি বলেছে? এক ব্যক্তির চাঁদে ভর হচ্ছে 60 কেজি, তাহলে ওই ব্যক্তির পৃথিবীতে ভর কত? তাহলে এখানে কি বলেছে? ভর বলেছে। তাহলে আমরা এর আগে কি পড়লাম? ভর হচ্ছে তোমার অপরিবর্তনশীল, যে এখানে নেবে সে ভর একই থাকবে। তাহলে ওই ব্যক্তির চাঁদে যদি ভর 60 কেজি হয় তাহলে পৃথিবীতেও কত হবে? ওই ব্যক্তির ভর হচ্ছে 60 কেজি হবে, কোনো পরিবর্তন হবে না। যদি ভার বলতো তাহলে পরিবর্তন হতো। তাহলে এইখানে যে নিউমেরিকগুলো করা হচ্ছে এগুলো তোমার বিগত যে রেলের গ্রুপ ডি পরীক্ষা হয়েছে তাতে কোনো না কোনো শিফটে অঙ্কগুলো এসেছে, সেইগুলোই আমরা প্র্যাকটিস করছি এবং পরবর্তী সময় এই ধরনেরই অঙ্ক আসবে। এইখানে থেকে যে অঙ্কগুলো আসে তার প্রত্যেকটা ধরন করানো হবে এবং অন্যভাবে ঘুরিয়ে আসতে পারে, কিন্তু এর মধ্যে থেকেই আসবে আমরা যদি এগুলো প্র্যাকটিস করি। এরপরে কি আছে? চাঁদে এক ব্যক্তির ভার, 6 নম্বর, চাঁদে এক ব্যক্তির ভার, হচ্ছে 200 নিউটন। 200 নিউটন। ওই ব্যক্তির পৃথিবীতে কি বলেছে? পৃথিবীতে তার ভার কত? ওই ব্যক্তির পৃথিবীতে ভার কত হবে? তাহলে কি বলেছে এখানে অঙ্ক? চাঁদে এক ব্যক্তির ভার হচ্ছে 200 নিউটন, ওই ব্যক্তির পৃথিবীতে ভার কত? তাহলে চাঁদে ভার কত দেওয়া রয়েছে? 200 নিউটন। বলেছে ওই ব্যক্তির পৃথিবীতে ভার কত হবে? তাহলে আমরা কি পড়লাম? যে পৃথিবীর তুলনায় চাঁদে হচ্ছে বস্তুর ভার 6 গুণ কম। তাহলে উল্টোভাবে বলা যায় চাঁদের তুলনায় পৃথিবীতে বস্তুর ভার হচ্ছে 6 গুণ বেশি। কত গুণ বেশি? 6 গুণ বেশি। তাহলে এখানে চাঁদে এক ব্যক্তির ভার কত দেওয়া রয়েছে? 200 নিউটন। ওই ব্যক্তির পৃথিবীতে ভার কত? তার মানে চাঁদ থেকে ওই ব্যক্তিকে পৃথিবীতে আনা হচ্ছে, তাহলে কত গুণ বেড়ে যাবে? 6 গুণ বেড়ে যাবে। তাহলে আমরা এর সাথে 6 গুণ করে দিলেই আনসার পেয়ে যাব। তাহলে 200 গুণিত হচ্ছে 6, তাহলে কত হবে? 1200 নিউটন। তাহলে কোনো ব্যক্তির চাঁদে যদি ভার 200 নিউটন হয় তাহলে সেই ব্যক্তির পৃথিবীতে ভার কত হবে? 200 নিউটন। কত হবে? 200 নিউটন। তাহলে এগুলো আমরা অবশ্যই পারবো যদি পরীক্ষাতে আসে, এবং পরীক্ষাতে আসবেই, কোনো না কোনো শিফটে এগুলো থাকবেই। তাহলে পরবর্তী অঙ্ক আমরা দেখব। চাঁদে বস্তুর ভার 300 নিউটন হলে এর ভর কত? এটা গুরুত্বপূর্ণ অঙ্ক একটা। কি বলেছে? চাঁদে বস্তুর, কি বলেছে? চাঁদে বস্তুর ভার 300 নিউটন হলে, চাঁদে বস্তুর ভার 300 নিউটন হলে ওই বস্তুর ভর কত? গুরুত্বপূর্ণ অঙ্ক একটা। কি বলেছে? চাঁদে বস্তুর ভার
মানে চাঁদে কোনো বস্তুর ভার 300 নিউটন হলে ওই বস্তুর ভর কত হবে। তাহলে ওই বস্তুর ভর কত হবে, চাঁদে কত দেওয়া রয়েছে ভার 300 নিউটন, তাহলে ওই বস্তুর ভর বের করতে বলেছে, তাহলে সেটা কত হবে। তাহলে এখানে যে যে অঙ্কগুলো করেছি তার মধ্যে এটাই সবথেকে কঠিন, এটা পারা গেলেই তোমার সমস্ত কিছু পারা যাবে। তাহলে চাঁদে কোনো বস্তুর ভার কত দেওয়া রয়েছে 300 নিউটন, ওই বস্তুটির ভর কত হবে, তাহলে ভার দেওয়া রয়েছে চাঁদে, সেই বস্তুটার ভর বের করতে হবে। তাহলে আমরা কি করবো এটাকে, প্রথমে তাহলে কি দেওয়া রয়েছে, ভার দেওয়া রয়েছে, কত ভার আছে 300 নিউটন, কোথায় আছে এটা, চাঁদে আছে, কোথায় রয়েছে, চাঁদে রয়েছে। তাহলে আমরা ওইটাকে কি করব, প্রথমে পৃথিবীতে নিয়ে আসবো, পৃথিবীতে ওর যে ভার সেটা কত হবে সেটা বের করে নেব। তাহলে 300 নিউটনের কোনো বস্তুকে চাঁদ থেকে যদি পৃথিবীতে আনা হয় তাহলে তার ভার কি হবে, বেড়ে যাবে। আমরা আগেই বলেছি চাঁদের তুলনায় পৃথিবীতে ভার হচ্ছে 6 গুণ বেশি, উল্টোভাবে বললে পৃথিবীর তুলনায় চাঁদে ভার হচ্ছে 6 গুণ কম। তাহলে এইখানে কি রয়েছে, চাঁদে রয়েছে, তাহলে চাঁদ থেকে বস্তুকে পৃথিবীতে আনা হলে কি হবে, 6 গুণ বেড়ে যাবে। তাহলে 6 গুণ বেড়ে গেলে তাহলে আমরা এর সাথে 6 গুণ করলেই পৃথিবীতে পেয়ে যাব। তাহলে বস্তুটাকে আমরা পৃথিবীতে নিয়ে আসি, কত 300 নিউটন গুণ কত 6, তাহলে কত বেরোবে 3 6 18 0। তাহলে চাঁদে যে বস্তুর ভার 300 নিউটন, পৃথিবীতে সেই বস্তুর ভার কত 1800 নিউটন, 1800 নিউটন। কিন্তু এখানে কি বলেছে, ওই বস্তুর ভর কত, তাহলে ভর বের করতে বলেছে। তাহলে আমরা ভরের সূত্র অবশ্যই জানি, যে ভারের যে সূত্রটা আছে কি আছে, W = mg, W = mg। তাহলে এখানে 1800 নিউটন কি দেওয়া রয়েছে, W দেওয়া রয়েছে, ভার দেওয়া রয়েছে, W মানে ওয়েট। তাহলে আমরা এখানে 1800 বসিয়ে দেবো, কত আছে 1800, কত 1800 নিউটন = আমরা কি বের করতে বলেছি, ভর, তার মানে কি মাস, গুণিত 10, জি এর মান কত 10। তাহলে আমরা এই 10টাকে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে কত হবে 1800 নিউটন বাই হচ্ছে এটাকে এই সাইডে গুণের সম্পর্ক হলে এই সাইডে আমাদের ভাগ হয়। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এই শূন্য এই শূন্য কাটা গেল, তাহলে এখানে কি বেরোবে 180 নিউটন থাকবে না, তখন হয়ে যাবে কি এটা কেজি, এম এর মান যেহেতু 180 কেজি। তাহলে এম এর মান কত 180 কেজি বেরোলো। তাহলে আমরা কি করেছি, চাঁদ থেকে বস্তুটাকে পৃথিবীতে নিয়ে এসেছি, পৃথিবীতে আনার পরে সেটার তোমার ভার কত হয়েছে 1800 নিউটন। এবার পৃথিবীতে আনার পরে সেটা কি বের করেছি, ভর বের করেছি। তাহলে ভর কত বেরিয়েছে 180 কেজি। তাহলে আমরা আগে কি পড়েছি, পৃথিবীতে কোনো বস্তুর ভর যা চাঁদেও সেই বস্তুর ভর তাই। তাহলে পৃথিবীতে যদি 180 কেজি ভর হয় তাহলে চাঁদেও তার ভর কত হবে 180 কেজি। তাহলে এখানে আনসার কত হবে 180 কেজি। তাহলে চাঁদে কোনো বস্তুর ভার 300 নিউটন হলে ওই বস্তুর ভর 180 কেজি হবে, 180 কেজি হবে। তাহলে প্রথমে বস্তুটাকে পৃথিবীতে নিয়ে আসা হবে এবং তার ভারটা বের করে নেওয়া হবে। এবার সেই ভার অনুসারে তোমার ভরটাকে বের করে নেওয়া হবে। তাহলে পৃথিবীতে যেই ভর চাঁদেও সেই ভর, যেহেতু ভরের কোনো পরিবর্তন নেই, তাহলে চাঁদেও ওই বস্তুর ভর কত হবে 180 কেজি। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে এরপরে আমরা আরো কয়েকটি নিউমেরিক্স দেখব। তাহলে এইগুলো তোমার রেলের গ্রুপ ডি পরীক্ষায় বিগত যে পরীক্ষাগুলো হয়েছে তাতে কোনো না কোনো শিফটে কোশ্চেনগুলো এসেছে এবং পরবর্তী সময় এই টাইপেরই কোশ্চেন আসবে এখান থেকে, তাছাড়া কোনো অন্য টাইপের কোনো কোশ্চেন হয় না, যতগুলো টাইপ আছে সবই করে দেওয়া হবে। পরে কি বলেছি, পৃথিবীতে কোনো বস্তুর ভার, কি বলেছে 8 নম্বর, পৃথিবীতে কোনো বস্তুর ভার, পৃথিবীতে কোনো বস্তুর ভার 1800 নিউটন হলে 1800 নিউটন হলে চাঁদে ওই বস্তুর ভর কত, চাঁদে ওই বস্তুর ভর কত।
তাহলে কি বলেছে, পৃথিবীতে কোনো বস্তুর ভার যদি 1800 নিউটন হয়, তাহলে চাঁদে ওই বস্তুর ভর কত হবে। একই বিষয়, একটু ঘুরিয়ে দিয়েছে, তাহলে আমরা যদি একটু বুঝে করি অবশ্যই পারা যাবে। তাহলে পৃথিবীতে কোনো বস্তুর কি দিয়েছে, ভার দিয়েছে, কত দিয়েছে, 1800 নিউটন, অর্থাৎ 1800 নিউটন। তাহলে কি বলেছে, চাঁদে ওই বস্তুর ভর কত। তাহলে চাঁদে ওই বস্তুর ভর কত, তাহলে আমরা এই ভার থেকে ভরটা বের করে নিই। তাহলে ভর বের করলেই তোমার সেটা পাওয়া যাবে। তাহলে এখানে কি দিয়ে রয়েছে, 1800 নিউটন, এখানে ভার দিয়ে রয়েছে। তাহলে আমাদের সূত্র কি আছে, W=mg। তাহলে এটা কি দিয়ে রয়েছে, ভার মানে ওয়েট, তাহলে কত দিয়ে রয়েছে, 1800। তাহলে আমাদের কি বের করতে হবে, ভর বের করতে হবে, মানে হচ্ছে মাস, এম এর মান বের করতে হবে। তাহলে এম গুণিত কত আছে, জি এর মান কত, 10। তাহলে 10টাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি, 1800/10, তাহলে কত হবে, 180 কেজি এম। তাহলে এম ইজিক্যাল টু কত আসলো, 180 কেজি। তাহলে আমরা কি পড়েছি, যে পৃথিবীতে যা ভর হবে চাঁদেও সেই একই ভর হবে। তাহলে চাঁদে ওই বস্তুর ভর কত হবে, 180 কেজি, কেননা ভরের কোনো পরিবর্তন নেই। পৃথিবীতে যা হবে ভর, চাঁদে নিয়ে গেলেও সেই বস্তুর ভর একই থাকবে। তাহলে আবার অঙ্কটা পড়ে শোনাচ্ছি। পৃথিবীতে কোনো বস্তুর ভার 1800 নিউটন হলে চাঁদে ওই বস্তুর ভর কত। তাহলে আমরা পৃথিবীতে ভরটা বের করব, আর সেটাকে চাঁদের হিসাবে চালিয়ে দিতে হবে, কেননা চাঁদে আর পৃথিবীর ভর হচ্ছে একই, পরিবর্তন নেই। তাহলে পৃথিবীতে কত বেরিয়েছে ভর, 180 কেজি। তাহলে চাঁদেও তোমার 180 কেজি হবে। এরপরে কি আছে, পৃথিবীতে ভর 80 কেজি হলে চাঁদে ভার কত। তাহলে 10 নম্বর অঙ্ক বলেছে, পৃথিবীতে কোনো বস্তুর ভর 80 কেজি হলে, পৃথিবীতে কোনো বস্তুর ভর 80 কেজি হলে চাঁদে ওই বস্তুর ভর কত। কি বলেছে, ভুল হলো মনে একটু। পৃথিবীতে কোনো বস্তুর ভর 80 কেজি হলে চাঁদে ভার কত, চাঁদে ভার কত। কি বলেছে, পৃথিবীতে কোনো বস্তুর ভর যদি 80 কেজি হয়, তাহলে চাঁদে ওই বস্তুর ভার কত হবে। এটাও একটু আলাদা টাইপের অঙ্ক, মানে এইখানে যে অঙ্কগুলো আছে তার মধ্যে কঠিন অঙ্ক। এটা পারা গেলে তোমার সমস্ত কিছুই পারা যাবে। তাহলে বলেছে, পৃথিবীতে কোনো বস্তুর ভর হচ্ছে 80 কেজি, চাঁদে ওই বস্তুর ভার কত। তাহলে চাঁদে ওই বস্তুর কি বের করতে বলেছে, ভার বের করতে বলেছে। তাহলে এখানে কি দেওয়া রয়েছে, পৃথিবীতে ভর দেওয়া রয়েছে। তাহলে পৃথিবীতে ভর থেকে আমরা ভারটা বের করে নিই, তাহলে সেটাকে আমরা চাঁদে নিয়ে যাব, আর চাঁদে নিয়ে গেলে কি হবে, 6 গুণ কম হবে, 6 দিয়ে ভাগ করবো, বেরিয়ে যাবে। তাহলে পৃথিবীতে কত দেওয়া রয়েছে, 80 কেজি। তাহলে আমাদের সেই একই সূত্র, W=mg। তাহলে এটা কি দিয়ে রয়েছে, ভর মানে হচ্ছে এম, মাস দেওয়া রয়েছে। তাহলে মাস কত আছে, 80 কেজি, আর জি এর মান কত, 10। তাহলে সমান সমান কত হবে, 800 নিউটন। তাহলে ডব্লুর মান যেহেতু, তাহলে কি হবে, 800 নিউটন। ঠিক আছে, এটা যেহেতু 10 নিউটন, তাহলে W=800 নিউটন। তাহলে পৃথিবীতে কোনো বস্তুর দুইবার লেখা হয়ে গেছে, পৃথিবীতে কোনো বস্তুর ভর হচ্ছে কত, 80 কেজি। তাহলে পৃথিবীতে ওই বস্তুর ভার কত বেরোলো, 800 নিউটন। তাহলে বলেছে, চাঁদে ওই বস্তুর ভার কত, তাহলে পৃথিবীতে ভার কত বেরিয়েছে, 800 নিউটন। তাহলে চাঁদে যদি আমরা বস্তুটাকে নিয়ে যাই, তাহলে তার ভারের কিরকম পরিবর্তন হবে, কারণ আমরা জানি ভার পরিবর্তনশীল। তাহলে পৃথিবীতে যদি 800 নিউটন হয়, তাহলে চাঁদে কত গুণ কম হবে, 6 গুণ কম হবে। তাহলে 6 দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে এটা।
তাহলে চাঁদে বস্তুর ভার হবে, চাঁদে ওই বস্তুর ভার হবে কত বেরিয়েছিল 800 নিউটন। তাহলে কত কম হবে 6 গুণ কম হবে। তাহলে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6 দিয়ে যদি ভাগ করা হয় কত বেরোবে, এরকম বেরোবে। তাহলে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে এরকম বেরোবে। তাহলে কত নিউটন, 133.33 নিউটন, 133.33 নিউটন। 6 দিয়ে যদি 800-কে ভাগ করা হয় এরকম বেরোবে। তাহলে চাঁদে ওই বস্তুটার ভার কত 133.33 নিউটন। তাহলে 133.33 নিউটন বেরোবে। তাহলে কি বলেছিল, পৃথিবীতে কোনো বস্তুর ভর 80 কেজি হলে চাঁদে ওই বস্তুর ভার কত। তাহলে আমরা ভরটাকে পৃথিবীতে প্রথমে কি করে নিলাম, ভার করে নিলাম। এবার সেইটাকে কোথায় নিয়ে গেলাম, চাঁদে নিয়ে গেলাম। তাহলে চাঁদে কত গুণ কম, 6 গুণ কম। তাহলে 6 দিয়ে ভাগ করে দিলাম, যে ভারটা বেরোলো সেটাই হচ্ছে আনসার।